ইয়া নবী সালাম আলাইকে বললেই কোমরে ব্যথা শুরু হয়ে যায়। এ মৌলবী, আজান কি বসে দাও না দাঁড়ায় দাও? জুমার খুতবা কি বসে পড়ো না দাঁড়ায় পড়ো? মৌলানা সাহেব, জুমার খুতবায় আমার নবীর সালাম আছে না নাই? আপনারা মসজিদে জুমার খুতবা শুনেন না? সেখানে নবীজির সালাম নাই? আরে নবী তো আছে, খুলাফায়ে রাশেদাও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার খুতবায় ইমামের আবু বকর সিদ্দিককে স্মরণ করে, ফারুক আজমকে স্মরণ করে, ওসমান গনি জিন্নুরাইনকে স্মরণ করে, মাওলা আলী শেরে খুদাকে স্মরণ করে, আম্মা জান ফাতেমাকে স্মরণ করে, হাসনাইনে করিমাইনকে স্মরণ করে। নবীর নাম তো নিচে নিচে, সাহাবায়ে কেরামের নাম জুম্মায় খুতবায় মসজিদের মিম্বরে দাঁড়ায়া নিচ্ছে। এই একই ব্যক্তি মাহফিলে আসলে দাঁড়াইলে কোমর ধরে যায়। একই ব্যক্তি আজান দেয় নবীর নাম দাঁড়ায়া, ইকামত দেয় নবীর নাম দাঁড়ায়া, খুতবা পড়ে নবীর নামে দাঁড়ায়া, একই ব্যক্তি মাহফিলে আসলে দাঁড়াইলে কোমর ধরে যায়। এদেরকেই বলা হয় মুনাফিক। মসজিদ প্রায় 5 লক্ষ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 বার করে আজান হয়। 5 কে 5 দিয়ে গুণ দিলে কত হয়? তার মানে 25 লক্ষ বার আজান হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজান হলে জামাত হয় কিনা? জামাতের আগে আবার ইকামত হয়, আরো 25 লক্ষ বার। 25 লক্ষ বার। তো 25 লক্ষ বার আজান, 25 লক্ষ বার ইকামত, টোটাল 50 লক্ষ। 50 লক্ষ বার আজান এবং ইকামতের ভিতরে মুয়াজ্জিন 2 বার করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিনা? তাহলে 50 গুণ 2 সমান 1 কোটি। 1 কোটি। সুবহানাল্লাহ বলেন। 50 গুণ 2 সমান কত? 1 কোটি। 1 কোটি বার। আমি আপনাদেরকে সৌদি আরবের হিসাব দেই নাই। ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, ইরান, সোমালিয়া, মিশর, সুদান, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত 57টা মুসলিম রাষ্ট্রের হিসাব আমি আপনাদের সামনে উপস্থাপন করার ক্ষমতা আমার হাতে নাই। কেবল বাংলাদেশ, আমাদের পাশে ইন্ডিয়া 40 কোটি মুসলমান বাস করে, আমাদের পাশে পাকিস্তান 15 কোটির উপরে মুসলমান বাস করে। আমি তারও হিসাব আপনাদের সামনে দেই নাই। কেবল বাংলাদেশের 64টি জেলায় 56,000 বর্গ মাইলের ভূখণ্ডের ভেতরে 1 বছরে নয়, 1 মাসে নয়, 1 সপ্তাহে নয়, একদিনে ফজর থেকে এশা পর্যন্ত আযান আর ইকামতের ভিতরে আমার নবীর নামের জিকির 1 কোটি বার উচ্চারিত হয়। সুবহানাল্লাহ, 1 কোটি বার, 1 কোটি বার। সুবহানাল্লাহ। এমদাদ সাহেব পৌরসভা বাজার মাহফিলে আসবেন, মাইকিং হয়তো 2 দিন হয়েছে, ঠিক কিনা বলেন? এমদাদ সাহেব আসবেন, মুস্তাক সাহেব আসবেন, এই যে মাহফিল করে চলে যাব শেষ। কিন্তু আমার নবীর নাম মোবারকের জিকির মসজিদের মিনারাত থেকে দিনে 1 কোটি বার উচ্চারিত হচ্ছে। আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, ও হাবিব আমার, মসজিদের মিনারাত থেকে পথ পথ করে আপনার শানে রিসালাতের পতাকাকে আমি উড্ডীন করে রেখেছি। সারা পৃথিবীর মোল্লা মৌলবী যদি একত্রিত হয়ে টানা হেসরা করে আপনার শানে রিসালাতের 1 চুল পরিমাণও কমাতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যেই নামের জিকির মসজিদের মিনারাত থেকে দিনে 1 কোটি বার হয় আযান এবং ইকামতে, বাংলাদেশে সেই নবীকে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য নবীর খুব ঠেকা পড়ছে না? বুঝেন নাই আমার কথা? যেই নবীর নাম মোবারকের জিকির বাংলাদেশে দিনে 1 কোটি বার হয়, সেই নবীকে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য নবী খুব হাঁ করে বসে আছে। নবীর ব্যঙ্গেরও ঠেকা পড়ে না। সারা পৃথিবীর মানুষ যদি ইয়া রাসূলুল্লাহ না বলে, আমার আল্লাহ আযান এবং ইকামতের ভিতরে এমন এক ব্যবস্থা করে দিয়েছেন, দিনে বাংলাদেশের ভূখণ্ড থেকে তাও কি কান ধরে। সুবহানাল্লাহ। আর মাহফিলে আসলে দাঁড়াইতেই কোমর ধরে যায়, ঠিক কিনা বলেন? ইয়া নবী সালাম আলাইকে বললেই কোমরে ব্যথা শুরু হয়ে যায়। এ মৌলবী, আজান কি বসে দাও না দাঁড়ায় দাও? জুমার খুতবা কি বসে পড়ো না দাঁড়ায় পড়ো? মৌলানা সাহেব, জুমার খুতবায় আমার নবীর সালাম আছে না নাই? আপনারা মসজিদে জুমার খুতবা শুনেন না? সেখানে নবীজির সালাম নাই? আরে নবী তো আছে, খুলাফায়ে রাশেদাও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার খুতবায় ইমামের আবু বকর সিদ্দিককে স্মরণ করে, ফারুক আজমকে স্মরণ করে, ওসমান গনি জিন্নুরাইনকে স্মরণ করে, মাওলা আলী শেরে খুদাকে স্মরণ করে, আম্মা জান ফাতেমাকে স্মরণ করে, হাসনাইনে করিমাইনকে স্মরণ করে। নবীর নাম তো নিচে নিচে, সাহাবায়ে কেরামের নাম জুম্মায় খুতবায় মসজিদের মিম্বরে দাঁড়ায়া নিচ্ছে। এই একই ব্যক্তি মাহফিলে আসলে দাঁড়াইলে কোমর ধরে যায়। একই ব্যক্তি আজান দেয় নবীর নাম দাঁড়ায়া, ইকামত দেয় নবীর নাম দাঁড়ায়া, খুতবা পড়ে নবীর নামে দাঁড়ায়া, একই ব্যক্তি মাহফিলে আসলে দাঁড়াইলে কোমর ধরে যায়। এদেরকেই বলা হয় মুনাফিক। যে এক জায়গায় একটা করে আরেক জায়গায় করে না, এর নাম মুনাফিক। দ্বিমুখী। এই মুখ দিয়েই তো নবীর নাম নিছে মসজিদে, এই মুখ দিয়ে আবার মাহফিলে আসিয়া বলে দাঁড়ানো যাবে না, তাহলে এটা মুনাফিক হইল না? এদেরকেই বলা হয় পাক্কা মুনাফিক। মুহতারাম হাজিরিন, কথা অন্যদিকে চলে গেছে। এখন আমাদের দেশে বর্তমানে একটা বড় ফেরকা হচ্ছে আহলে হাদিস ফেরকা, ঠিক কিনা বলে? তারা এইভাবে নামাজ পড়ে, ঠিক নি? তারপরে পা দুইটা, একটা পৌরসভা বাজারে আর একটা রাজনগর, ঠিক না বেটি? এমন ভাবে নামাজে দাঁড়ায় ডং না। আমাদের চট্টগ্রামে জামিয়ার এক হুজুর বলছিলেন, সিলেটি ভাষায় বলে, মনে হয় যে এখনই গাই পড়ইব, এখনই বাচ্চা ডেলিভারি হবে। পা একটা রাজনগর আর একটা চৌধুরী বাজার। আমি
যাচ্ছি, আমাদের দুই দিন 3 দিনের সফর ছিল। আমাদের একটা মাহফিল ছিল দিনাজপুর, একটা রংপুরে, আর একটা ছিল লালমনিরহাট। ওই সমস্ত এলাকায় লামাজাবি বেশি। তো বগুড়ায় গাড়ি ব্রেক দিছে, বগুড়ায় গাইবান্ধা গোবিন্দগঞ্জে ফজরের নামাজের সময় কিছু মসজিদে, আমি তো আর জানি না এটা কোন মাযহাবের মসজিদ, মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছি। আমার পাশে একটা লোক, সে আমার পায়ের কনিষ্ঠ আঙ্গুল, যেটা আমরা ছোট আঙ্গুল, যেটা কানি আঙ্গুল বলেছিলেন, কনিষ্ঠ আঙ্গুলটা সে তার আঙ্গুল দিয়ে এইভাবে আমার আঙ্গুলটাকে চেপে ধরেছে। তো আমি এদিকে টানি আর হে এদিকে ঠেলে, আমি টানি আর সে ঠেলে। বিপদে পড়লাম। এখন নামাজে তো দাঁড়াইছি, নামাজ ভাঙতেও পারি না। নামাজ শেষ হওয়ার পর ও উঠে চলে যাচ্ছে, ওরা তো দোয়া করে না, ও উঠে চলে যাচ্ছে। ওরা কিন্তু সৌদি আরবের রিয়াল খায়, আমেরিকার ডলার খায়, লন্ডনের পাউন্ড খায়, কিন্তু আল্লাহর কাছে চাওয়া কেনা যাইজ বলে কিনা? এরা আল্লাহর বান্দা কিনা এতেও সন্দেহ আছে। এখন উঠে চলে যাচ্ছে, আমি ওর হাত ধরে ওরে জোর করে বসাই দিলাম। সালাম ফিরানোর পর বসাই বললাম, ভাই একটা মিনিট তুমি বসো, তোমার সাথে আমার একটু কথা আছে, আমি আমার দোয়াটা সেরে নেই। আমি দোয়া সারার পর ওকে জিজ্ঞেস করলাম, তুমি আমার পায়ের উপরে পা দিলা কেন? কয়, মাঝখানে ফাঁকা থাকলে শয়তান ঢুকবে, এই জন্য শয়তানের পথ বন্ধ করছি। কাতারের মাঝখানে ফাঁকা থাকলে শয়তান। আমি তাকে জিজ্ঞেস করলাম, মানুষের শরীরের বডির যে কাঠামো, আমার যে একটা শরীর আছে, এটা নিচের অংশ বড় না উপরের অংশ বড়? এই অংশটা বড় না মানুষের? দুইজন মানুষ যদি এক জায়গায় আমরা দাঁড়াই, পা দুইটাকে যদি আপনি 4 আঙ্গুল মাঝখানে ফাঁকা রেখেও দাঁড়ান, তারপরও আরেকজনের পায়ের সাথে পা লাগবে না, কিন্তু কাদের সাথে কাঁধ লাগবে, ঠিক না? কারণ কাদের এই অংশটা প্রশস্ত। এই জন্য নবীজি বলেছেন কাদের সাথে কাঁধ মিলাইয়া কাঁধা সোজা করতে। আমি তাকে বললাম, শয়তান তো আটকাবে এই জায়গা, ওই জায়গা কেন? এখন সে কোনো কিছু আমাকে আর বলতে পারতেছে না। এরপর আমি বললাম, শোনো ভাই, তুমি তো আমার পাকে চেপে ধরিয়া মাঝখানে শয়তান বন্ধ করার চেষ্টা করছো, আর তোমার 2 পায়ের মাঝখানে যে খোয়াই নদী তুমি তৈরি করেছো, এই খোয়াই দিয়ে 18টা শয়তান আসা যাওয়া করবে। কথা এখন ঠিক না? ঠিক। এটা নামাজ নয়, নামাজের সাথে তামাশা। এটা নামাজ নয়, এটা নামাজের সাথে